আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন ভাইয়ারা আপুরা? আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি অটিজম নিয়ে আরও কিছু কথা বলার জন্য। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে অটিজমের যে বাচ্চারা যারা, ওদেরকে আমরা কখনো প্রসেসড ফুড দিব না, বাইরের যে খাবারগুলো ওগুলো দিব না। ঘরোয়া যে সমস্ত আমরা খাবার খাই, সেটা শাকসবজি হোক, মাছ মাংস বা রুটি পরোটা, যেটা ওটা আমরা যতটা সম্ভব ঘরোয়া খাবার খাওয়ানোর চেষ্টা করবো ওদেরকে। আর যেসব খাবারে ম্যাগনেশিয়াম আছে, ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়াবো। ওটা কিন্তু ওদের হাইপার অ্যাক্টিভিটি কমাতে সাহায্য করে এবং ঘুম আনতে সাহায্য করে। ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে যেমন কলা কলা আছে, তারপরে আলু, ঢেঁড়স, পালং শাক, তারপর আপনার তৈলাক্ত মাছ, হ্যাঁ, বাদাম, যে কোনো বাদাম, টমেটো, তারপর ডার্ক চকোলেট যেগুলোতে আপনার 70% মতো থাকবে কোকো, ওগুলো দেখে দেবেন। এটা ওদেরকে হাসি খুশি রাখতেও সাহায্য করে। আর ওদের হাসি খুশি থাকাটা কিন্তু খুবই জরুরি। ওরা যদি বিরক্ত হয়, ওখান থেকেই কিন্তু ওদের যে অ্যাগ্রেশনটা চলে আসে, অ্যাংজাইটি চলে আসে। আর একটা যেটা বিষয় খেয়াল রাখতে হয় বাচ্চাদের আমাদের, যে খেলাধুলা, ওদেরকে কিন্তু যেভাবে হোক খেলাধুলাতে ইনভলভ করতে হবে। ওরা নিজের থেকে কিন্তু খেলতে চায় না। খেলাধুলাটা ওদের জন্য ভীষণ জরুরি, ভীষণ জরুরি। খেলাধুলা না করলে হয় কি, ওই যে গ্রস মোটর যেগুলো ওদের, ওগুলো সমস্যাটা বেড়ে যায়। তারপরে ফাইন মোটর। এই জন্য সবসময় ওদেরকে চেষ্টা করবো আমরা যেন খেলাধুলার মধ্যে ওরা ইনভলভ থাকে। হাতে হাতে খেলুক, অল্প ছোটো ছোটো ফুটবল নিয়ে খেলুক, অল্প স্বল্প খেলুক, যেটাই করুক। তবে সাইক্লিংটা ওদের জন্য খুবই জরুরি। সাইক্লিংটা কিন্তু হাইপার অ্যাক্টিভিটি কমাতে সাহায্য করে এবং ভেস্টিবুলার একটা অংশ কিন্তু সাইক্লিংটা করলে ভেস্টিবুলার সেন্সের যে কাজগুলো, ওটাও কিন্তু অনেকাংশ উন্নত হয় এবং ওদের যে অ্যাটেনশনটা ওটাও কিন্তু বাড়ে। তারপরে আমাদের বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখতে হবে অটিজম বাচ্চাদের ক্ষেত্রে, সেটা হলো আমরা কিন্তু একাডেমিকটাকে কখনোই অ্যাভয়েড করব না। আমার বিশেষ করে প্যারেন্টসদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, কখনো মনে করবে না যে আমার বাচ্চাটা পারবে না, ওটা পারবে না। হ্যাঁ, হয়তো ওরা অন্যান্য স্বাভাবিক বাচ্চাদের, শিশুদের মতো যারা নিউরোটিপিক্যাল আছে, ওদের মধ্যে হয়তো সব কিছু পারবে না, কিন্তু 80-90% কিন্তু পারবে। রিডিং রাইটিংটা কিন্তু আপু খুবই জরুরি। কখনো একাডেমিকটাকে অ্যাভয়েড করবেন না। রিডিং রাইটিং করা, তারপর আপনার হালকা যে যোগ বিয়োগ, ওগুলো করা, হিসাব নিকেশ, মানে জীবনে চলতে যতটুকু দরকার ওটুকু কিন্তু ওদেরকে অবশ্যই করাতে হবে। রিডিংটা দেখুন, একটা কোথাও আমরা গেলে একটা জায়গায় আমরা পড়ে যেন আমরা অ্যাড্রেসটা যেন সে বুঝতে পারি আমরা এই জায়গায় আসছি। অথবা ধরুন ওদের তো মেইন সমস্যা হতে ওদের সময় কাটে না। তো রিডিংটা যদি তারা পারে, তখন হবে কি, নিজের একটা বই পড়লো, একটা ছোটো গল্প পড়লো, তাহলে কিন্তু টাইমটা পাস হলো। ওরা যে ওদের যে বিহেভিয়ারগুলো আসে, ওদের যে টাইম পাস হয় না, সেখান থেকে ওদের মেইন বিহেভিয়ার প্রবলেমগুলো চলে আসে। কারণ ওদের সময় পাস হয় না, তখন ওরা কী করে, যখন মনের ভাবটা প্রকাশ করতে পারে, তখন ওই যে ওদের অ্যাংজাইটি থেকে ডিপ্রেশন এগুলো চলে আসে, তারপরে অ্যাগ্রেশন চলে আসে। সবসময় আমরা খেয়াল রাখবো ওদের একাডেমিকটা যতটুকু পারি আমাদের কিন্তু এগিয়ে নিতে হবে। সবসময় খেয়াল রাখবে না, কখনো মনে আনবে না যে আমার বাচ্চাটা পারবে না। আমরা যদি আগে আপনি নেগেটিভ মাইন্ডসেট করে যে পারবে না, তাহলে কীভাবে পারবে বলুন? সবসময় আমাদের পজিটিভ থাকতে হবে, এবং সেই হিসেবে ওদের জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে এবং কখনো থেমে যাওয়া যাবে না। থেমে গেলেই কিন্তু আপু, থেমে যাওয়া মানে কিন্তু ওরা পিছনে চলে যাবে। সবসময় লেগে থাকতে হবে, এটা খেয়াল রাখবেন। অটিজমের সাথে সবসময় লেগে থাকতে হবে, কখনো হতাশ হবেন না, কখনো মনে রাখবেন যে আমার বাচ্চা এটা পারবে না। সবসময় মনে রাখবেন অবশ্যই পারবে। এবং আমাদেরকে যতটা সম্ভব 100% আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। যতটা সম্ভব ওদেরকে আমরা সময় দিব, ওদেরকে কিন্তু সময় দিতে হবে। কারণ অন্য বাচ্চারা যেমন আমরা নিজেদের সাথে ইনভলভ হতে পারি কোনো কিছুতে, একটা সিচুয়েশনে, একটা পরিবেশে, ওরা কিন্তু ইনভলভ হতে পারে না। এই জন্য ওদেরকে কিন্তু স্পেশালভাবে, এক্সট্রাভাবে সময় দিতে হয়। সেজন্যই তো ওরা স্পেশাল চাইল্ড। ওদেরকে কিন্তু হ্যাভেনলি চাইল্ডও বলে, স্বর্গীয় বাচ্চা। তো আপু, আজকেরটা আমার এই ছোট্ট ভিডিওটা এতটুকুই উপদেশের জন্য। অনেক সময় হয় কি, একটা ছোট্ট একটা অ্যাডভাইস কিন্তু আমাদের জীবন পরিবর্তন করে দেয়। আমরা বুঝি না আমরা কোন দিকে যাবো, আমরা গাইডলাইন পাই না। সেজন্য হয়তো কথাগুলো সাধারণ মনে হলেও একটা অটিস্টিক বাবা মা জানে যে এটা কতটা দরকারি। সেজন্য আপনি যেখানে যতটুকু উপদেশ পাবেন, সবসময় সেটাকে খেয়াল করে চলবেন। সবসময় পজিটিভ থাকবেন, হাসি খুশি থাকবেন, তাহলে আপনার বাচ্চাও ভালো থাকবে। আর যারা আমাদের সমাজে এখন অটিজম সম্বন্ধে অনেক কিছু জানেন না,
তাদের উদ্দেশ্যও কিন্তু আমার এই ভিডিওটা। আস্তে আস্তে সবাই আমরা জানবো, তাহলে আমরা যখন অটিজম নিয়ে অ্যাওয়্যার হব তখনই কিন্তু আমরা আরেকজনকে সাহায্য করতে পারবো, আমরা এগিয়ে আসতে পারবো। তো আপু আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।